খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঘরে বসে থেকে কিভাবে 15,000 টাকা ইনকাম করবেন সেই জার্নিটাতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আপনার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই কাজগুলো করবেন অ্যাজ এ অ্যাডমিন হিসাবে। যেহেতু আপনি একজন অ্যাডমিন, আপনার দায়িত্ব অবশ্যই বেশি থাকবে এবং এই জন্যই কিন্তু আপনার স্যালারিটাও বেশি। তো আপনার যে কাজগুলো করতে হবে, আমরা যারা এই গ্রুপটাতে জয়েন হয়ে গেছি, অর্থাৎ এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়েছি, ফর্ম ফিল আপ করার পরে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে হবে। এরপরে হচ্ছে আপনাদের কাজ স্টার্ট হয়, ঠিক আছে? তো এখানে আসার পরে আমাদের এই উপরে যে পিন অপশনে যেই মেসেজগুলো দেওয়া আছে, অর্থাৎ এই যে উপরে পিন অপশনগুলো আমি মার্ক করে দিচ্ছি, এই পিন অপশনে হচ্ছে ক্লিক দিবেন। ক্লিক দিলেই কিন্তু আপনার এই পোস্টগুলো দেখাবে এবং আমি যে এখন ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা এখানে থাকবে। আচ্ছা, তো এখানে যেই জিনিসগুলো লেখা আছে এটা সুন্দর করে পড়বেন আপনারা। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে না পড়েই আমাকে রিপ্লাই, মানে অ্যাডমিনদের বলেন যে রিপ্লাই দিতে বা প্রশ্ন করেন। বিষয়টা হচ্ছে আপনারা সবাই মিলে অনেক, সংখ্যায় অনেক, আর আমরা সংখ্যায় অনেক কম। তো আমাদেরও অনেক সময় লাগে আপনাদেরকে এগুলো বুঝাইতে, রিপ্লাই দিতে। তার জন্য কিন্তু আমরা ভিডিও বা পোস্টগুলো করে থাকি যেন অনেক দ্রুত বা অটোমেটিক হয় সিস্টেমগুলা। তো এটার জন্য আপনারা অবশ্যই সবগুলা জিনিস নিচে একটু মেধা খাটানোর চেষ্টা করবেন। একান্তই যখন আপনি না পারেন তখন বলবেন। আবার এমন না যে একটা কাজ করতে গিয়ে পারেন না বলে চুপ করে বসে আছেন, এটা করলেও আপনার লস বা আমাদেরও লস। আপনি কাজ না করলে আপনার লস, আমাদেরও লস, ঠিক আছে? তো প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করে আমাদের কাজ করতে হবে। তো এখানে দেখেন যে লেখাগুলো আছে, সেই লেখাটা অবশ্যই আপনাদের পড়তে হবে। পড়ার পরে হচ্ছে এখানে যেমন বললাম, আমাদের টাস্ক বিডি ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া হলো নিচে। এই জিনিসটা অনেকে বুঝে না। তো এই যে গ্রুপের লিঙ্কটা এখানে ক্লিক করবেন, জাস্ট এই যে সবুজ হয়ে আছে, সরি নীল হয়ে আছে, এখানে ক্লিক করলে আপনাকে গ্রুপে নিয়ে যাবে। ওখানে হচ্ছে আপনি জয়েন হবেন। তারপরে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ফলো দিয়ে রাখতে বলছে। পেজের লিঙ্কের এখানে ক্লিক দিবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো এখানেও একটা ফলো দিয়ে রাখবেন। এগুলো দেওয়াতে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনারা হচ্ছে কানেক্ট হয়ে যাচ্ছেন। আপনারা আমাদের টেলিগ্রামে কানেক্ট, আমাদের ফেসবুক গ্রুপে কানেক্ট, আমাদের ফেসবুক পেজে কানেক্ট, এবং আমাদের স্পেসিফিক্যালি সামনে হচ্ছে আপনার চ্যানেলও দিয়ে দেবো, যে ইউটিউব চ্যানেলও আপনারা কানেক্ট থাকবেন। তো প্রত্যেকটা জায়গায় যখন আপনারা থাকবেন, কোম্পানির প্রত্যেকটা আপডেট আপনাদের চোখে পড়বে এবং সর্বপ্রথমেই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে কাজের বিষয়ে আসি। তো কাজগুলো আপনাদের কিভাবে দেওয়া হবে এবং আপনারা কিভাবে করবেন সেই জিনিসটা দেখাই। তো আমি যেই পেজে ছিলাম সেটা হচ্ছে আপনাদের অ্যাডমিনদের গ্রুপ, আর এটা হচ্ছে এমপ্লয়ীদের গ্রুপ। এখনও এমপ্লয়ি নেওয়া হয়নি, আগে হচ্ছে অ্যাডমিন নেওয়া হচ্ছে, অ্যাডমিনরাই তো তখন এমপ্লয়ি অ্যাড করবে। তো যাই হোক, এখন আমি এমপ্লয়ের এখানে পোস্টটা করে আপনাদের দেখাচ্ছি। এইরকম পোস্টই কিন্তু আপনাদের অ্যাডমিন গ্রুপে করা হবে। তো কিভাবে কি করতে হবে সেটা দেখাচ্ছি। আপনাদের শুরুতে যে কাজগুলো আমরা কিভাবে দেব, অনেকে সেই প্রশ্নটা করতেছেন যে আচ্ছা আমরা কাজ মানে কি করব বা কিভাবে করব, যেহেতু বলছেন যে ভিডিও দেখার কাজ বা লাইক কমেন্ট শেয়ার করার কাজ, তো এগুলো কিভাবে করব। তো ওই জিনিসটা এখানে দেখানো হচ্ছে, কিভাবে আমরা কাজটা দিব সেটা দেখাচ্ছি। যেহেতু 10টা কাজ দিব পার ডে, 10টা বা 10-11 মানে এরকমই, বাট ম্যাক্সিমাম টাইমই হচ্ছে 10টা কাজ থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা থাম্বনেল দেওয়া আছে, ইউটিউবের থাম্বনেল দেওয়া আছে। ওকে, এই থাম্বনেলটার নিচে লেখা আছে টাস্ক বিডিতে আপনাকে স্বাগতম। তারিখ তারিখ দেওয়া আছে, কোন তারিখ, যেমন আজকে তারিখ হচ্ছে 3 তারিখ, বাট এটা হচ্ছে কি গতকালকে এই জিনিসটা হয়েছে, পোস্ট করা হয়েছে। তো এখানে যেই দিন আপনি কাজ করবেন সেই দিনের তারিখ লেখা থাকবে, ঠিক আছে? তো টাস্ক 1 লেখা আছে, তারপরে কি টাস্ক 1 লেখা আছে, অর্থাৎ এটা 1 নাম্বার কাজ। হ্যাঁ, তো একসাথে কিন্তু 10টা কাজ দিয়ে দেওয়া হবে। সকাল 10টার সময় হচ্ছে গ্রুপে পোস্ট করা হবে, সকলে হচ্ছে 10টার সময় আপনার গ্রুপ দেখবেন। সকাল 10টার সময় আপনাদের কাজ বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ গ্রুপে কাজ দিয়ে দেওয়া হবে, এবং রাতে 10টার ভিতরে এই কাজগুলো কমপ্লিট করবেন। একটানা করতে হবে না, কাজটা করতে হয়তো ম্যাক্সিমাম 10 ঘন্টা সময় লাগে, মানে মোবাইলটা অন রাখতে হয় বা নজর রাখতে হয় আপনাদেরকে, ঠিক আছে? আপনি অন্য অন্য অনেক কাজ করতে পারবেন, যারা পড়াশোনা করেন পড়াশোনা করতে পারবেন, বা অন্য অন্য চাকরি টাকরি যারা করেন সবই করতে পারবেন এই কাজের পাশাপাশি। আমি বারবারই বলতেছি, জাস্ট আপনার মোবাইলটা এই কাজের জন্য ইউজ হচ্ছে, এইটাই। ওকে, তো এখানে হচ্ছে আপনার যে ভিডিওগুলো থাকবে 10টা কাজের, ম্যাক্সিমাম সময় হচ্ছে ভিডিওগুলো 1 ঘন্টার হবে। 1 ঘন্টার হবে, যদি 1 ঘন্টার হয় তাহলে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার নতুন নতুন চ্যানেলে কাজ আপনি পাচ্ছেন।
আর কিভাবে করবেন ওগুলো আমি দেখাচ্ছি। আর যদি 1 ঘন্টার নিচে ভিডিও হয় সেটাকে কিভাবে দেখবেন সেগুলো আমি বলে দেব সামনে। তো আগে হচ্ছে প্রত্যেকটা টাস্কের বিবরণী পড়বেন যে কি লিখছে, কি করতে বলতেছে। তো এখানে হচ্ছে টাস্ক 1 কাজের বিস্তারিত লেখা আছে। তো আগে আমরা সবার প্রথমে সবারই দায়িত্বে কাজের বিস্তারিতটা পড়ে নিব। তো সার্চ করে এই ভিডিওটি ফুল 15 মিনিট দেখতে হবে। এখানে লিখে দিছে 15 মিনিট দেখতে হবে, অর্থাৎ এই ভিডিওটা 15 মিনিটের। তো 15 মিনিট দেখতে হবে আমাকে। আচ্ছা, ভিডিও দেখার শুরুতে একটা স্ক্রিনশট নিতে হবে, লেখা আছে। ভিডিওর মাঝখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নিতে হবে। নট দ্যাট এরকমই যে একদম 15 সেকেন্ডের 1/2% 7.5 মিনিটে যাই হচ্ছে স্ক্রিনশট নিতে হবে, এরকম না। মাঝে মাঝে পর্যায়ে গিয়ে আমি লাইক কমেন্ট করে একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নেব, এইটাই জাস্ট বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে ভিডিও দেখা শেষ হলে একটা স্ক্রিনশট নিব, অর্থাৎ একটা ভিডিওতে আমরা যেই কাজটাই করি একটা টাস্কের জন্য 3টা স্ক্রিনশট আমাদের নিতে হবে। কেউ যদি স্কিপ করে টেনে টেনে হচ্ছে স্ক্রিনশট নেয় তাহলে সে ধরা খেয়ে যাবে। হ্যাঁ, তার কাজটা যে হয়নি সেটা আমরা বুঝতে পারবো, তাহলে কিন্তু তার ওই দিনে কাজগুলো পেন্ডিং যাবে। পেন্ডিং গেলে কিন্তু এই জিনিসটাই হচ্ছে অ্যাডমিনরা দেখবে, অর্থাৎ অ্যাডমিনরা নিজেরাও করবে এবং হচ্ছে তাদের আন্ডারে যে 10 জন থাকবে তারা কি ঠিকভাবে কাজগুলো করতেছে কিনা সেই দায়িত্ব কিন্তু অ্যাডমিনদের, এই জন্য অ্যাডমিনদের বেতন বেশি, ঠিক আছে? তো অবশ্যই এই যে মানুষগুলো সঠিক সময়ে কাজ করতেছে কিনা এটা এখন কিভাবে বুঝবেন যে অ্যাডমিনরা কিভাবে বুঝবে যে ওনাদের 10 জন সঠিকভাবে কাজ করতেছে কিনা, অর্থাৎ স্কিপ করে করে আবার দেখতেছে কিনা, ভিডিও কেটে কেটে দেখে স্ক্রিনশট দিচ্ছে কিনা, বা সঠিকভাবে কাজটা হলো কিনা, এগুলা কিভাবে দেখবেন ওটা আমি শিখাই দেব। একটু ভিডিওটা অনেক মানে বড় হবে, যেহেতু একটা ভিডিওতে আমি সব কিছু বুঝাবো, তো অবশ্যই একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন স্টেপ বাই স্টেপ হচ্ছে আমি কাজটা করে দেখাবো। যদি আপনি নিজে কাজটি করতে পারেন, আশা করি আপনার আন্ডারে যারা থাকবে যে 10 জন তাদেরকেও সুন্দরভাবে কাজটা করাতে পারবেন, কারণ আপনি নিজেই করতে পারতেছেন, তাহলে ওদেরকে তো করানো কোনো বিষয় না। এবং আপনি ওদেরকে ভিডিও দেওয়ার পরেও যদি কেউ না বোঝে তাহলে তাকে হয়তো আপনি বোঝাইতে পারবেন জিনিসটা, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল টাস্ক 1-এর কাজের বিস্তারিত পড়বেন সুন্দরভাবে, কি বলছে এটা বোঝার পরে হচ্ছে সার্চ রুল দিয়ে দেওয়া হচ্ছে, বা কি লিখে সার্চ করে ভিডিওটা পাবেন। তো টাইটেল, ইউটিউব চ্যানেল নেম বা ইউটিউব হ্যান্ডেল যে কোনো কিছু দিয়ে ভিডিও সার্চ করে বের করতে পারেন। একটা কাজ না করলে অন্যটা দিয়ে সার্চ করবেন। অর্থাৎ আমি সর্বপ্রথম হচ্ছে যে ভিডিও দিব সেই ভিডিওর টাইটেল যেটা আছে, টাইটেল দিয়ে আমি সার্চ করব। টাইটেল দিয়ে সার্চ করার পরেও যদি এই টাইটেলের ভিডিওটা না পাই, সেম থাম্বনেল এবং সেম এই যে টাইটেলটা, এই টাইটেলের ভিডিও যদি আমি না পাই, তাহলে অনেক সময় পাওয়া যায় না, আবার ম্যাক্সিমাম সময় পাওয়া যায়, ঠিক আছে? তো 70-80% সময় পাবেন, বাট অনেক সময় পাওয়া যায় না। যদি না পাওয়া যায় তাহলে চ্যানেল হ্যান্ডেল নেম যেটা আছে বা চ্যানেলের নাম যেটা আছে এটা লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চ দিলেও চ্যানেলের ভিতরে ঢুকে ওই সেম থাম্বনেলের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে ক্লিক করে আপনি দেখবেন, ঠিক আছে? কিভাবে দেখবেন সেটা আমি এখন দেখাবো। এখন আমরা চলুন দেখি যে কিভাবে এই কাজগুলো আমরা করতে পারি। এতক্ষণ আমি বিস্তারিত বুঝিয়েছি, এখন আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কিভাবে কাজটা করব। যে লেখাটা আছে সেটা আমরা কপি করে নিই, এখানে চাপ দিয়ে ধরো হচ্ছে আমরা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এটা আমাদের নোটে রাখতে হবে। তো আমি একটা নোট নেই, নোটের মধ্যে এটা আমরা পাস্ট করে দিলাম। আমরা এখন এই টাইটেলটা কপি করব। তো আমি হচ্ছে কপি করে নিচ্ছি। ভিডিও যে টাইটেলটা আছে, ফার্স্ট অফ অল টাইটেল দিয়ে আমি সার্চ দিব। টাইটেল দিয়ে না আসলে চ্যানেলের নাম বা হচ্ছে হ্যান্ডেল দিয়ে সার্চ দিব। তো ওই দুইটা দিয়ে হচ্ছে চ্যানেল হ্যান্ডেল দিয়ে সার্চ দিলে তো অবশ্যই আসে, বাট ভিডিও টাইটেল দিয়ে সার্চ দিয়ে দেখা জরুরি। এটা কেটে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পরে হচ্ছে সার্চে যাওয়ার পরে এখানে আমি পাস্ট করে দেবো। পাস্ট করে দিয়ে সার্চে ক্লিক করব। তো এখানে সার্চে ক্লিক করার পরে কিন্তু সেম থাম্বনেল, যে প্রথমে কিন্তু একটা ভিডিও চলে আসছে। এখন যদি আমি আমার টাস্ক 1-এর থাম্বনেলটা দেখি, তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের থাম্বনেলটা কিন্তু চাইলে আমরা ডাউনলোড দিয়ে নিতে পারি, এখান থেকে সেভ টু গ্যালারি দিয়ে নিতে পারি, যেন বারবার দেখতে পাই। এই সেম টাস্ক 1-এর সেম থাম্বনেলটার ভিডিও আমাকে দেখতে হবে, যে ইউটিউবে সেম ভিডিওটাই কিন্তু আসছে। যদি না আসতো তাহলে আমি তার যে চ্যানেলের হ্যান্ডেলটা আছে, অর্থাৎ এই যে চ্যানেলের @ দিয়ে যে নামটা আছে এটা হচ্ছে চ্যানেলের হ্যান্ডেল, লেখাই আছে উপরে চ্যানেল হ্যান্ডেল। আমি যে একটু ফাঁকা করে দিই আপনি বুঝতে পারবেন। এই যে লেখা আছে চ্যানেল হ্যান্ডেল, তো
তো এটার নিচের এইটুকু হচ্ছে চ্যানেলের নেম, আর উপরে যে নাম আছে ওয়াইটি চ্যানেল নেম, ওইটা হচ্ছে ওনার চ্যানেলের নাম। ঠিক আছে, তো আমি টাইটেল দিয়ে পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা কাজটা কিভাবে করব, ভিডিওটা কিভাবে দেখবো, ঠিক না? তো এই যে হচ্ছে আমাদের ভিডিও, তো আমরা ভিডিওতে ক্লিক করব। এখানে হচ্ছে আমার ভিডিওটা অন হয়ে গেছে, আমি অফ করে রাখি যাতে আমি কথা বলবো, কপিরাইট চলে আসতে পারে। তো এখানে যেমন আমার ভিডিওটা মনে করেন অন হয়েছে, হ্যাঁ চলতেছে, তো এখন ভিডিও শুরুতে আছে। তাই আমি কিন্তু ভিডিও ভিডিও চলমান অবস্থায় উপরে যে টাইমটা দেখা যাচ্ছে, এখন বাজে 12:11 রাতের, এই সময় আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো এই টাইমটা যেন দেখা যায়, উপরের এই টাইমটা শো করতে হবে অবশ্যই। এই টাইমটা যদি না দেখা যায় স্ক্রিনশট নেওয়ার সময়, তাহলে কিন্তু হবে না। এখন বলতে পারেন এই টাইমটা কেন শো করতে হবে, ওই টাইমের সাথে আপনার ভিডিও টাইমটা ম্যাচিং করবে। ঠিক আছে, এখন ভিডিও টাইমটা ম্যাচিং করবে, যদি ম্যাচিং না হয় তখনই ধরে ফেলবে যে আপনি ভিডিওটা দেখেন নাই। আর যদি হচ্ছে আপনার টাইম ম্যাচিং করে সঠিকভাবে, তাহলে বলবে যে আপনার কাজটা হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা কাজটা বুঝে থাকি। তো অবশ্যই টাইমটা কিভাবে মেনশন করবো, মনে করেন আমি ভিডিওটা চালু করলাম, তো এই যে এইভাবে যদি স্ক্রিনশট নেই তাহলে কিন্তু হবে না, কারণ ভিডিওর টাইমও কিন্তু দেখা যাচ্ছে না, উপরে টাইম দেখা যাচ্ছে বাট ভিডিও টাইম দেখা যাচ্ছে না। তো অবশ্যই যেন ভিডিও টাইমটা দেখা যায়, আমি এভাবে দিয়ে এই যে স্ক্রিনশট নিলাম, এখন কিন্তু ভিডিও টাইম সহ স্ক্রিনশট হয়েছে। ঠিক আছে, এই যে ভিডিও টাইমটা যে আছে এটা সহ স্ক্রিনশট হয়েছে। এখন আমি ভিডিওটার মাঝামাঝি অবস্থা গিয়ে আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। তো আমি একটু স্কিপ করে দেবো, টেনে দেই, মাঝখানে ভিডিওটা দেখতে দেখতে মাঝখানে যে তারপরে কি করতে হবে সেটা দেখাচ্ছি। ওকে, তো আমি হচ্ছে ভিডিওর মাঝখানে চলে আসছি, এখানে একটু আমি আটকাই। তো এখানে চলে আসছি, যেহেতু আমি কথা বলছি এই জন্য আটকাচ্ছি বারবার। তো এখানে আসার পরে আপনার কিন্তু লাইক দিতে হবে। ঠিক আছে, চ্যানেলের এই যে ভিডিওটা আছে না, এটা লাইক দিবেন, তারপরে একটা কমেন্ট করবেন। ভিডিও চলতে থাকবে ওইদিকে, আপনি একটা কমেন্ট করবেন। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিও, বা আপনার ইচ্ছা মতো একটা কমেন্ট করবেন, বাট বড় একটা কমেন্ট করবেন। নাইস, ওয়াও, মানে ছোট ছোট কমেন্ট করবেন না, একটু বড় করার চেষ্টা করবেন। অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিও, জায়গাটাও অনেক সুন্দর, জায়গা জায়গাটা অনেক সুন্দর। ব্যাস, আমি কমেন্টটা করে দিলাম। কমেন্টটা করে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে সাবস্ক্রাইব করে দিই, সাবস্ক্রাইব করে দিলাম, বেল নোটিফিকেশন অন করে দিলাম। ভিডিও মনে করেন চলতেছে। ঠিক আছে, তো এখানে কমেন্ট অপশনটা চালু করে আমি যেখানে কমেন্ট করছি, এই যে স্বাগত হোসেন জীবন কমেন্ট করছে, তো এখন আমি ভিডিওটা অন করে টাইম সহ এই যে স্ক্রিনশট নিলাম। আমি যখন স্ক্রিনশটটা নিছি, এই যে মাঝামাঝি বরাবর যে আসছি, এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে, ভিডিওর যে সময়টা এটা দেখা যেতে হবে। এইভাবে স্ক্রিনশট নিলে হবে না, যে এখন এই যে স্ক্রিনে কিন্তু আপনার সময় দেখা যাচ্ছে না, যেন সময় দেখা যায় এবং এই যে কমেন্টটাও দেখা গেল। ঠিক আছে, উপরে টাইমটাও দেখা গেল। আবার আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। এখন যদি স্ক্রিনশট নেই তাহলে হবে না, আমি আবার এই যে তাড়াতাড়ি নিতে হবে, ফার্স্ট এই যে নিলাম। হ্যাঁ, আমার স্ক্রিনশট হয়ে গেছে। কিন্তু এই যে এখন যে অবস্থা আছে, এখন নিলে হবে না, কারণ এখন ভিডিওর টাইম দেখা যাচ্ছে না। আবার টাইম দেখাইতে গেলে একটা ভিডিওতে টাচ করতে হয়, এই যে জাস্ট টাচ করলে কিন্তু টাইম চলে আসে। টাচ করলাম, আবার স্ক্রিনশট নিতে পারবো আমি চাইলে। তো একটা স্ক্রিনশট নিলে হবে। ঠিক আছে, টাইম সহ, আবারও বলতেছি টাইম সহ স্ক্রিনশট নিতে হবে। এবং এই যে নিচে কমেন্টটা করছেন এটাও, তাহলে বোঝা গেল যে আপনি কমেন্ট করছেন, ভিডিওর মাঝ বরাবর আসলেন এবং স্ক্রিনশট নিলেন। ভিডিও চলতে আছে মনে করেন, এখন একদম শেষের অবস্থানে যখন চলে যাবেন, তো আমি একটু দেখা শেষ হলে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এখন আমার ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছে, অর্থাৎ আমি একদম দেখা শেষের অবস্থায় চলে আসছি। তো এই শেষ অবস্থায় গিয়ে হচ্ছে আপনি আরেকটা স্ক্রিনশট, এই যে এইটা স্ক্রিনশট আমার হয় নাই, আমার টাইম সহ নিতে হবে। এই যে তাড়াতাড়ি করতে হয় একটু। হ্যাঁ, এই যে টাইম সহ এবার স্ক্রিনশটটা উঠছে। তো এখন কিন্তু আমার এই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো কাজটা করা কমপ্লিট হয়ে গেছে, বাট জমা তো দিতে হবে, ঠিক না? তো জমা কিভাবে দিব, জমা দেওয়াটা খুবই ইজি, সেটা এখন আমি দেখাচ্ছি। আপনাদের পার্সোনাল গুগল ড্রাইভ বা যে জিমেল আছে, সেই জিমেলের আন্ডারে যে গুগল ড্রাইভ আছে, সেই গুগল ড্রাইভে চলে যাবেন। এখন আপনারা যখন গুগল ড্রাইভে ঢুকবেন, আপনাদের যদি গুগল ড্রাইভে কিছু রাখা থাকে সেটা দেখা যাবে, অথবা যদি কিছু না রাখা থাকে, নতুন হয়, তাহলে এরকম দেখা যাবে। যেরকম আমার আছে, এই গুগল ড্রাইভে আমার কিছুই রাখা নেই, তো ফাঁকা আছে। তো এখানে আসার পরে আমি এই যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নতে ক্লিক করব। করার পরে একটা ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করতেছি টাক্স বিডি। ঠিক আছে, যদি আমি অন্য কিছু রাখি তারপরেও যেন আমি বুঝতে পারি যে টাক্স বিডি ফোল্ডারটা কোনটা। তো টাক্স বিডি নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে এটা চলে আসে। তো টাক্স বিডির একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম, মাই ড্রাইভ। তো এটার ভিতরে আমি যদি যাই,
তো এখানে একটা আমার ফোল্ডার তৈরি করতে হবে আজকের তারিখের। তো এখন আমি একটা ফোল্ডার তৈরি করব। আজকের তারিখটা আমি দেখে নেই কত, সেপ্টেম্বরের 5 তারিখ। তো আমি লিখবো সেপ, সেপ লিখে 5 দিব, তারপরে 2025, জাস্ট 25 লিখলে বুঝতে পারবো আমরা, বা আপনারাও বুঝতে পারবেন। ক্রিয়েট, তো এই ফোল্ডারের ক্রিয়েট হয়ে গেল। তো এখন এটা হচ্ছে কি সেপ 5/25, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 5 তারিখের মানে কাজের ফোল্ডার হচ্ছে এইটা। আপনি যখন কালকে আবার আসবেন কাজ করতে, কাজ জমা দিতে, এইখানে এসে সেপ্টেম্বর 6 তারিখ 25 দিতে হবে। তো এইখানে আমাদের যেহেতু 3 মাসের কাজ, মনে করেন 3 মাসে 90টা ফোল্ডার হবে, 90 দিনে 90টা ফোল্ডার হবে এরকম, ঠিক আছে? তাহলে আপনাকে যদি যে কোনো সময়, আমি যদি 1 বছর পরে যাও বলি যে আপনি কি আমার কাজ করছিলেন, আপনার কি প্রমাণ আছে, আপনি ইনস্ট্যান্ট প্রমাণ বাই করে দিতে পারবেন যে এই যে আমি আপনাদের কতগুলো কাজ করছি দেখেন। বা যে কোনো সময় আপনার কাজের যদি আমি প্রমাণ চাই, আপনি প্রমাণ দিতে পারবেন যে আমরা কাজ করছি। তো এখানে ডাটাবেস গুলো থাকবে। তো এখানে হচ্ছে সেপ্টেম্বরের আজকে 5 তারিখ, তাই আমি লিখলাম সেপ্টেম্বর 5 তারিখ 25। এই ফোল্ডারের ভিতরে চলে যাব। প্রতিদিন আমাদের কয়টা কাজ দেওয়া হয়? 10টা কাজ দেওয়া হবে। তো এখন এই ফোল্ডারের ভিতরে 10টা কাজের ডাটাবেস থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একদম ব্যাকে চলে আসলাম, আবার মানে ফার্স্টে চলে আসলাম। টাস্ক বিডি একটা আমি ফোল্ডার করেছি যেটা শুধু আমাদের কোম্পানির কাজের জন্য, মানে এই এই ফোল্ডারের ভিতরে শুধু আমাদের সকল কোম্পানির কাজগুলা থাকবে। অর্থাৎ 90 দিনে আপনি যত কাজ করবেন সবগুলা কাজ এই ফোল্ডারের ভিতরে থাকবে। তো ফার্স্ট অফ অল এই ফোল্ডারটা কিভাবে খুলবেন সেটা কিন্তু দেখাইছি। এটার ভিতরে যাই, যার পরে যে সেপ্টেম্বর 5 তারিখ 25-এর ফোল্ডারটা বাইর হচ্ছে, অর্থাৎ এখানে এরকম 90টা ফোল্ডার হবে 90 দিনে। তো আজকে একটা ফোল্ডার করলাম, কালকে আবার হচ্ছে সেপ্টেম্বর 6 তারিখ 25 দিয়ে আরেকটা ফোল্ডার করব, পরের দিন সেপ্টেম্বর 7 তারিখ 25 আরেকটা ফোল্ডার করব। এখন এই ফোল্ডার গুলাতে কি কাজ, যেমন আজকে হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখে হচ্ছে 10টা কাজ দিবে, 10টা কাজ এই ফোল্ডারের ভিতরে রাখবো। কিভাবে রাখবো সেটা দেখাচ্ছি। ফোল্ডার আরেকটা তৈরি করতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে লিখবো টাস্ক 1, কারণ 10টা কাজ দেয়। তো 10টা কাজ এই 10টা ফোল্ডার থাকবে, এটার ভিতরে 10টা ফোল্ডার থাকবে, যেমন টাস্ক 1, ঠিক আছে? আচ্ছা, ফোল্ডার আবার ক্রিয়েট করতেছি। টাস্ক 1 হয়েছে, এবার টাস্ক 2, ঠিক আছে? তো এইভাবে করে 10টা ফোল্ডার, টাস্ক 3, টাস্ক 4, টাস্ক 5, টাস্ক 7, এভাবে 10টা ফোল্ডার থাকবে। তো আমি এখানে যদি যাই, যাওয়ার পর যদি আমি ছবিটা আপলোড দিতে চাই, আমি যে টাস্ক 1 এর কাজটা করলাম এখন, তাহলে এখন আমি কি করব, ছবিগুলো এখানে আপলোড দেবো। 3টা ছবি হয়েছে না, 3-4টা ছবিতে হবে। তো 3টা ছবিকে এখানে আপলোড দিতে হবে। যেই সঠিক ছবিগুলো আমি তুলতে পারছি, স্ক্রিনশটগুলো নিলাম, সেই স্ক্রিনশটগুলো এখানে আপলোড দিব। তো আপলোডের জন্য আমি হচ্ছে আমার গ্যালারিকে সিলেক্ট করি। তো গ্যালারিতে চলে গেলাম, যাওয়ার পরে আমি হচ্ছে আমার স্ক্রিনশট গুলাকে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে দিয়ে দিলাম। এখন আপলোড, এই যে আমার হয়ে গেল 3টা ছবি আপলোড। আমি কাজ করলাম, আমি এটাকে নিচে নামাই রাখি। আমি কাজ করলাম সুন্দরভাবে এবং 3টা ছবি আপলোড করে দিলাম, মানে আমার প্রুফ, কাজের প্রুফ যে আমি কাজ করছি। ওকে, টাস্ক 1 কমপ্লিট। তো এরপর হচ্ছে আমরা কি করব, টাস্ক 2 করব, টাস্ক 3 করব। এভাবে সারাদিনে আমাদের যে সময়টা কাজ করতে হবে বা যে সময়টা আমাদের কাজ করতে বলবে, সেই সময়টা কাজ করে এগুলা ফিল আপ করবো। অর্থাৎ এখানে যে 10টা ফোল্ডার থাকবে টাস্ক 1 থেকে টাস্ক 10 পর্যন্ত, প্রত্যেকটাতে এইভাবে আমরা এটা টাস্ক 1 এর কাজ এখানে রাখবো, টাস্ক 2 এর কাজ টাস্ক 2 এ রাখবো। শেষ। তখন আমার যখন এই 10টা কাজ কমপ্লিট হয়ে যাবে, এরপরে কিন্তু অ্যাডমিনদের কাজটা দিতে হবে। মাঝে মাঝে কিন্তু এর ভিতরে এই যে আপনি কাজ করতেছেন, এর ভিতরে কিন্তু মাঝে মাঝে অ্যাডমিনরা আপনাদের এমপ্লয়ি যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনি কি কাজ করতেছেন কিনা। তো অবশ্যই যদি কাজ করে থাকেন অবশ্যই বলবেন, না করলে অবশ্যই করবেন, ঠিক আছে? আচ্ছা, আর অ্যাডমিন যারা আছে এটা তাদের দায়িত্ব। তা আপনাদের যাদের এমপ্লয়ি থাকবে, অর্থাৎ 10 জন যে আপনার নিচে থাকবে, তাদেরকে একটু পর পর বলা আপনি যে কাজ করতেছেন, আপনার কাজটা শেষ হলে মানুষকে বলা, মানে ধরেন সকালে বললেন একবার 10-এর সময় যে আপনি কাজগুলো চলে আসে, কাজগুলো করেন। এরপরে যে আপনি একদম সন্ধ্যা যায় বলবেন যে কাজ দেন, তাহলে কিন্তু আসলে কাজ করবে না। তো অ্যাডমিনদের দায়িত্ব হচ্ছে কোম্পানির কাজটা করায় নেওয়া। এই জন্যই হচ্ছে আপনাদের একটু বেশি কাজ করতে হবে। এইটাই যে আপনার যে নিচে যে মানুষটা আছে তাদেরকে বলতে হবে একটু পর পর, কারণ
আমরা জাতিগতভাবেই এরকম যে আমাদের প্রেশার না দিলে আমরা কাজ করি না, ঠিক আছে, বা আমাদের খেয়াল না রাখলে, খোঁজ না রাখলে আমরা মনে করি যে আমাদের বোধহয় ভুলে গেছে, আমরা মানে করি না, কাজ করি না মন দিয়ে। বাট এটা বুঝে না যে একটা কোম্পানির তো অনেক মানুষ থাকে, সবাইকে সিঙ্গেল সিঙ্গেল মেনটেন করা একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমরা চাচ্ছি যে প্রত্যেকের কাছে যেন আমরা প্রত্যেকটা ঘন্টায় যাইতে পারি। তো এটা কিভাবে যাব? এই যে আপনার অ্যাডমিন আছেন, অ্যাডমিনরা আপনার যে 10 জন আছে তাদেরকে প্রতি ঘন্টায় ঘন্টায় বলবেন যে কাজ হয়েছে। যদি বলে হ্যাঁ হয়েছে, যদি বলে না হয় নাই, তো করেন। পরে আবার 1 ঘন্টা পরে যখন বলবেন কাজ হয়েছে, যে না করি নাই, করব। কারণ আপনি যখন বারবার বলতেছেন, একটা মানুষ কয়বার বলবে যে করি নাই, ঠিক না? তো একবার বললো, দুইবার বললো, তিনবার আবার সে বলবে আচ্ছা কাজ এখনই শুরু করে দিচ্ছি। অনেকের সমস্যা থাকতে পারে একটু সময়, যে আপু এখন তো করতে পারতেছি না, একটু পরে করতেছি, ঠিক আছে, এরকম হইতে পারে। তো যাই হোক, বাট আপনার উদ্দেশ্য যেটা হচ্ছে, আপনি কাজটা করাই নিতে হবে। আপনি তো করতেছেন এবং ওনাদেরকেও করাই নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাডমিন বা এমপ্লয়ি যারাই আছেন, এমপ্লয়ি যারা আছে, অর্থাৎ আপনার আন্ডারে অ্যাডমিন, আপনার আন্ডারে যারা আছে, তারা কাজ করে রাত 10টার ভিতরে আপনাকে তাদের এই লিঙ্কটা দিতে হবে। অর্থাৎ এই যে এখানে 10টা ফোল্ডার থাকবে, আমি যদি একটু ব্যাকে যাই, তাইলে সেপ্টেম্বর 5 তারিখের ফোল্ডারের ভিতরে আমার 10টা ফোল্ডার আছে কাজের, ঠিক আছে। তো আমি একটা ব্যাকে যাব, আপনার যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ি এটা আপনাকে শেয়ার করে দিবে। শেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন একটা তালা চিহ্ন আছে, এই তালা চিহ্নে ক্লিক করতে হবে। তারপরে রেস্টিকেট লেখা আছে, রেস্টিকেটটা চেঞ্জ করতে হবে। এটা একবার করতে করতে আপনারা প্র্যাকটিসে চলে আসবেন, যেহেতু এটা আপনাদের প্রতিদিন কাজ, প্রতিদিন করতে হবে। তো এটা এরকম আহামরি কিছু না, জাস্ট আপনি গুগলে ফটো আপলোড দিলেন, এখন শেয়ার করা শিখতেছেন কিভাবে শেয়ার করতে হয়। এই যে রেস্ট্রিক্টেড লেখা আছে, অর্থাৎ কেউ দেখতে পাবে না। তো না দেখতে পারলে তো সমস্যা, আমাদের যখন পাঠাবে আমাদের তো দেখতে হবে কাজটা হয়েছে কিনা। দেখেন আমরা ক্লিক করি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, অর্থাৎ এটা যখন আমি দিচ্ছি, আমি যখন লিঙ্কটা দিব, যে কেউ আমার এই ছবিটা দেখতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এই আপনার কাজটা আমরা দেখতে পারবো। এখন এই যে আমরা ক্লিক করলাম এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এর উপরে এই যে কর্নারে লিঙ্কের একটা চিহ্ন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলাম। এখন এই লিঙ্কটা আমরা কাকে দিব? এই লিঙ্কটা এমপ্লয়ি যারা আছেন তারা হচ্ছে আপনার অ্যাডমিনকে দিবেন। সোজা কথা, লিঙ্কটা আপনার অ্যাডমিনকে দিবেন, ঠিক আছে। দিন শেষে আপনার অ্যাডমিনকে দিয়ে দিবেন এই লিঙ্কটা, যে আমার 10টা কাজ কমপ্লিট আপু। আর অ্যাডমিন যারা আছেন তারা তার কাজটা, নিজের কাজটা এবং আপনার এমপ্লয়ের কাজটা সম্পূর্ণ আপনি আপনার আমরা যে হচ্ছে ইয়াটা দিব, শীটটা দিব, সেই শীটে পেস্ট করে দিব। কিভাবে পেস্ট করবেন সেই জিনিসটা এখনই দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনারা যারা অ্যাডমিন আছেন, আপনাদের প্রত্যেককে একটা করে এরকম গুগল শিট দিয়ে দেওয়া হবে, সবাইকে আলাদা আলাদা করে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাডমিনকে আলাদা আলাদা করে এই শিটটা আমরা দিয়ে দেব, এবং সবার শিট আলাদা থাকবে। অবশ্যই শিট ম্যানেজমেন্ট আপনাকে বুঝতে হবে। আমি যদি ওপেন করি, এটাকে ক্লিক করি, তাহলে ওপেন হবে আপনার। এখানেও যখন দেওয়া হবে, আপনার গুগলে যখন দেখবেন, এরকমই দেখতে পাবেন। আমি ধরে নিলাম আমাদের অ্যাডমিনের নাম হচ্ছে অ্যাঞ্জেল নাদিয়া, এবং কোড নাম্বার হচ্ছে 111, ঠিক আছে। কোড নাম্বার অবশ্যই থাকবে প্রত্যেকটা অ্যাডমিনের। তো অ্যাডমিনের নাম হচ্ছে অ্যাঞ্জেল নাদিয়া। তো ওনার জন্য এই শীট, এবং তার অ্যাডমিন নাদিয়া লেখাই আছে, প্রথম কাজটাই তার অ্যাডমিন নাদিয়া, ঠিক আছে। তারপরে তার এমপ্লয়ীদের নাম, অর্থাৎ তার নিচে যে 10 জন আছে তাদের নাম। এখন অ্যাঞ্জেল নাদিয়াই শুধু এই শীটটা মেনটেন করতে পারবে এবং কোম্পানি মেনটেন করতে পারবে, এমপ্লয়ি মেনটেন করতে পারবে না। অবশ্যই যে অ্যাডমিন তাকে ভালোভাবে মেনটেন করতে হবে, এগুলো উল্টাপাল্টা করা যাবে না। এগুলো যদি আপনি আপনার নাম উল্টাপাল্টা করে দেন, এখানে উল্টাপাল্টা করে দেন, তাহলে কিন্তু এতে আপনারই লস বা আপনারই ক্ষতি, ঠিক আছে। যদিও ভুল ক্রমে উল্টাপাল্টা হয়ে যায়, মনে করেন একটা টিপ থেকে আরেকটা টিপে ফেলছেন, এখন নাম মিশে গেছে, কিন্তু এটা আপনি ঠিক করতে পারতেছেন না। তো সাথে সাথে আর কোনো ভুল না করে, ভয় না পেয়ে, সাথে সাথে হেড অ্যাডমিনকে বলবেন এটার স্ক্রিনশট নিয়ে, যে ভাই আমি এই অবস্থায় মানে এই জায়গার শিটে এই করে ফেলছি, একটু প্লিজ দেখেন। তাহলে উনি ঠিক করে দিবে। কিন্তু আপনি যদি এই ভুলটা শুধরাতে গিয়ে, মানে ঠিক করতে গিয়ে আরো ভুল করতে থাকেন, তখনও দেওয়া হবে। তো এখানে নামটা ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এই পাশে আমি মনে করি যে কলাম এতে ধরারই দরকার নেই, আমরাই তো নামটা লিখে দেব, বা আপনি নিজেও লিখতে পারবেন। আপনাকে এক্সেল শিটটা আসলে একটু বুঝতে হবে যেন উলট পালট না হয়। তো আপনার নাম প্রথমে লিখবেন, তারপর আপনার নিচের 10 জনের নাম লেখা থাকবে, যখন যারা হবে তাদের নাম লেখা থাকবে। আচ্ছা, আপনার নামের পাশে হচ্ছে
টাস্ক লিখতে হবে, টাস্ক টাস্ক। তারপর হচ্ছে আমাদের কোন মাস চলতেছে সেই মাসের সংক্ষিপ্ত লিখতে হবে, সেপ্টেম্বর মাস, তাহলে সেপ লিখলে আমরা বুঝবো সেপ্টেম্বর মাস। তারপর হচ্ছে 05, আজকে 5 তারিখ 2025, ঠিক আছে। এখন আপনার নামের পাশে আমরা লিখলাম টাস্ক সেপ্টেম্বরের 5 তারিখ 2025-এর টাস্ক করলেন। একটু আগে আমরা লিঙ্ক কপি করে আনলাম, এই লিঙ্কটা এখানে আমরা পোস্ট করে দিব, অর্থাৎ আমরা যে কাজ করলাম সেটার লিঙ্ক, অর্থাৎ অ্যাডমিন কিন্তু তার কাজ জমা দিয়েছে। এখন অ্যাডমিনের কাছে তো হচ্ছে তার এমপ্লয়িরা কাজ জমা দিয়েছে, তো এখানে আর হচ্ছে ডেট লিখতে হবে না, হ্যাঁ, এমপ্লয়ীদের জাস্ট এখানে লিঙ্ক দিয়ে দেবেন, এখানে লিঙ্ক দিয়ে দেবেন। এগুলোতে এক এক করে 10 জনের মনে করেন সেদিনের কাজের লিঙ্কটা আপনি সাবমিট করে দিলেন। আচ্ছা, যার ট্যাক্স নেবেন তার নামের পাশেই কিন্তু সাবমিট করবেন। ধরেন সাদিয়া ট্যাক্স দিল, নাদিয়া দিল, তারপরে সাদিয়া দিল, পরে জান্নাত দিল, এইভাবে নাও হতে পারে। হয়তো 10 নম্বরে যে আছে সে আগে ট্যাক্স কমপ্লিট করে ফেলছে, সে আগে দিছে, তো তার নামের পাশে সুন্দর করে আপনি আসে করবেন। এখানে ক্লিক করে এখানে কিন্তু লিখতে পারবেন না, আপনার মোবাইল যে কম্পিউটার না, এখানে ক্লিক করার পরে এই যে এখানে লিখতে হবে নিচে, এই যে ইন্টার টেক্সট অর ফর্মুলা, এখানে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, লিখলাম, মনে করলাম আমরা লিখলাম, এখন এটা সেভ করবো কিভাবে অনেকে বলে। আচ্ছা, এটা অটো সেভ হয়, ঠিক আছে, অটোমেটিক সেভ হয়। আর একটু একটা দুইটা ভুল করলে যে উপরে যে দুইটা চিহ্ন আছে এটা কিন্তু আমাদের মুভ করে, অর্থাৎ মনে করেন আমি এখানে ভুল লিখলাম, একটা ভুল লিখি, আচ্ছা ভুল লেখাটাই লেখছে ভুল মনে করেন, ঠিক আছে, কিন্তু এই লেখাটা আমার মনে হলো ও এটা লেখা ঠিক হয় নাই, ঠিক আছে। তো এটা আমরা কি করব, ভুল লেখাটাকে যদি আমরা আগের অবস্থায় নিতে চাই তাহলে এখানে ক্লিক করলে কিন্তু চলে যাবে, ঠিক আছে। আর বেশি দিলে বেশি চলে যাবে, বা এরকম ভুল আবার নিয়ে আসতে চাইলে এবার নিয়ে আসা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আজকের মনে করেন যে 5 তারিখের কাজ জমা দেওয়া শেষ, এই শীটটা কিন্তু আমরা দেখতে পাবো কোম্পানি, হ্যাঁ, কোম্পানি যারা আছি আমরা ওনারশিপ, তারা আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে এইখানে পরের দিনের কাজ আপনাকে আবার জমা দিতে হবে, তো এখানে আপনি আবার লিখবেন, কি লিখবেন, অ্যাডমিন, অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিন নাদিয়া, তো নাদিয়া লিখলেন, মানে পরের দিনের কাজ আবার শুরু হচ্ছে, ঠিক আছে। তো লেখার পরে আপনার হচ্ছে বা একটা ঘর গ্যাপ দিতে পারেন, সমস্যা নেই, শূন্য দেখা যাবে আর। আচ্ছা, একটা একটা ঘর আমরা গ্যাপ দিই, তো এরপরে পরের দিন কাজটা কিভাবে করবেন, এখানে যেমন আপনাদের নামটা লেখা আছে, তো আমরা একবার যখন আপনারা 10টা নাম এখানে লিস্টেড করে ফেলবেন, এরপরে আমরাই নামগুলা লিখে দেবো, এই পাশে নামগুলা সিরিয়াল ওয়াইজ লিখে দেবো সুন্দরভাবে, মানে 90 দিনের কাজের 90 দিনের শীট আমরা এখানে কমপ্লিট করেই দিব, ঠিক আছে, নাম লেখাই থাকবে। তো আপনি জাস্ট খালি মনে করেন নাম লেখা আছে, আমি নামটা লিখে দেখাচ্ছি, আপনাকে লিখতে হবে না, হ্যাঁ, অ্যাডমিন সাদিয়া, হ্যাঁ, মনে করেন এরকম নাম লেখা আছে, জাস্ট অ্যাডমিনের নামের পাশে আপনি তারিখটা দিবেন, ট্যাক্স, ট্যাক্স কত, এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, আবারও সেপ লিখবো আমরা, তারপরে তারিখ হয়ে যাবে, কালকের তারিখ হয়ে যাবে মনে করেন 6 তারিখ, পরের দিনের কাজ আর কি, হ্যাঁ, তাহলে 2025, এটা দিয়ে সেভ দিব। দেখেন আপনাদের বোঝাতে গিয়ে এখন কিন্তু আমারও ভুল হয়েছে, কি হয়েছে, অ্যাডমিন সাদিয়ার পাশের ঘর হচ্ছে এইটা, আর আমি নিচে লিখে ফেলছি, তাহলে এখন আমি কি করবো, এক ব্যাকে যাব, ঠিক আছে, এক ব্যাকে গেলাম, উপরের ঘর সিলেক্ট করলাম, আবার আবার লিখবো আমি, ভুল যেহেতু হয়ে গেছে, এরকম কিন্তু আপনাদের হতে পারে। তো এই জিনিসটাকে এইভাবেই সলভ করতে হয়, ট্যাক্স 06/2025, ওকে, তো এবার ঠিক আছে, হ্যাঁ। অ্যাডমিন সাদিয়া, তারপরে 6 তারিখের এখানে তারিখ লিখে ফেলছি, এখন মনে করেন 6 তারিখের লিঙ্কটা আপনি নিয়ে আসছেন, এখানে নিচে ক্লিক করবেন, আর চাপ দিয়ে ধরলো পাস্ট হবে, হ্যাঁ, পাস করে দিলাম, ওকে, এইভাবে কাজ পাস করবেন, ওকে। তো এইভাবে কিন্তু অ্যাডমিনরা কাজ জমা দিবেন আমাদেরকে, ঠিক আছে, এবং এমপ্লয়িরা কাজ জমা দেবে সরাসরি আপনাদেরকে টেলিগ্রামে। টেলিগ্রামে আপনাদের এমপ্লয়ের জন্য আপনারা একটা ছোট করে গ্রুপ খুলে নেবেন, যেন আপনাদের সমস্যা বলতে পারে এবং কাজগুলো জমা দিতে পারে, এবং পার্সোনালিও তাদের সে সময় মাঝে মাঝে দিবেন। আচ্ছা, এইটুকু কাজই হচ্ছে আপনাদের কাজ, এটা কাজই আপনাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে, অ্যান্ড এমপ্লয়ীদেরকে বুঝাইতে হবে, কারণ ডেইলি রুটিন, এটা আপনাকে ডেইলি করতে হবে, তো এর বাইরে কিন্তু আর কঠিন সেরকম কিছুই না।
জাস্ট এইটুকুই আপনাদের কাজ আমাদের জন্য। এখন এই ভিডিওটা দেখার পরে যাদের অনেক কিছু প্রশ্ন মাথায় এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর যদি এই ভিডিওতে না থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিছু প্রশ্নের নিজে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। যেমন হচ্ছে, অনেকে বলবে যে কাজ কি সকাল 10টা থেকেই করতে হবে? না, সকাল 10টা থেকেই করতে হবে না। সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে আমার কাজগুলো কমপ্লিট করলে হলো। অর্থাৎ আমাদের কাজগুলো সকাল 10টা থেকে রাতে 10টার ভিতরে কমপ্লিট করলেই হলো। আপনার টাইম যখন ভালো বা ঠিক মনে হয় সেই সময় আপনি করবেন কাজগুলো। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে কাজগুলো কি কি ডিভাইস দিয়ে করতে পারবো? সম্পূর্ণ মোবাইল দিয়ে করতে পারবেন। কম্পিউটারের কোনো দরকারই নেই বা অন্য অন্য ডিভাইসের দরকার নেই, সম্পূর্ণ মোবাইল দিয়ে করবেন। আচ্ছা, ওয়াইফাই দিয়ে করতে হবে নাকি হচ্ছে এমবি দিয়ে করতে হবে, অনেকে জিজ্ঞাসা করে। ওয়াইফাই থাকলে ভালো, সবচেয়ে বেটার হয়। এমবি দিয়েও করা যাবে, সমস্যা নেই, যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন এমবি, ঠিক আছে। কারণ হচ্ছে এমবি দিয়ে করলেও আপনার ওরকম লস হবে না, তবে আমি চাই না আপনার অনেক বেশি ইনভেস্ট হোক, কারণ এখানে স্যালারিটা যেহেতু অনেক বেশি, এমবি দিয়ে করলেও ওরকম লস হবে না। আচ্ছা, যেহেতু স্যালারি অনেক বেশি এবং কাজটা অনেক সিরিয়াস, আপনাকে অবশ্যই সিরিয়াস হয়ে কাজটা করতে হবে, যেন প্রপারলি কাজগুলো আমরা বুঝে পাই। আর অনেকে ভাবতে পারেন যে আমি 1-2 দিন কাজ করলাম, পারতেছি না, থাক আমি করব না। এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় ভুল, আসলে চেষ্টার হাল ছেড়ে দেওয়া। যে মানুষটা চেষ্টা না করে হাল ছেড়ে দেয় বা একটু চেষ্টা করে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে যে আমার দ্বারা হবে না, পারবো না, সেই মানুষের জীবনে আসলে কিছুই হয় না। আর যে মানুষ নিজেকে অনেক অতিরিক্ত চালাক ভাবে, সেই মানুষও কিছু পারে না। বা যে মানুষ অতিরিক্ত প্রশ্ন করে, তো অতিরিক্ত প্রশ্ন করা ভালো না, আবার অতিরিক্ত বোকা হওয়া ভালো না, মাঝামাঝি পর্যায়ে থাকা ভালো। আপনি জানবেন বাট কম বলবেন, এই জিনিস, এই টাইপের মানুষগুলো বেশি ভালো, কারণ এরা দিন শেষে উইন হয়ে যায়, ঠিক আছে। তো সবকিছু বুঝলেও সবকিছু সব জায়গায় বলতে নাই, আপনাকে মন দিয়ে কাজ করতে হবে, কাজের রেজাল্ট নিতে হবে। অর্থাৎ 3 মাসে আপনাকে রেজাল্ট দিতে হবে। আমরা চাই না কখনোই আপনি 5 দিন কাজ করে চলে যান, যে না আমার কাজ করতে মন চায় না। এরকম হইলে জিনিসটা আমাদেরও খারাপ লাগবে, কারণ আমরা আপনার জন্য যে জিনিসটা রেখেছি সেই জিনিসটা হয়তো আমরা আপনাদেরকে দিতে পারতেছি না বা দিতে পারবো না আপনি চলে গেলে, ঠিক আছে। আর এইটা নিয়ে আমাদের অনেক বড় প্ল্যান আছে, বড় কিছু করার ইচ্ছা আছে, এবং অ্যাডমিনদের ইনশাল্লাহ সরাসরি কাজের ব্যবস্থা, অর্থাৎ অফিস জব এক সময় ইনশাল্লাহ করব, এইটুকু আমাদের আশা আছে। যদি তারা চায় অফিসে কাজ করতে পারবে, যদি চায় বাসায় বসে কাজ করতে পারবে, বাট এখনই না, এটা ইন ফিউচার, হ্যাঁ, ও সামনে। এবং জেলা ভিত্তিক অফিস দেওয়ার আমাদের চিন্তা ভাবনা আছে, যে জিনিসটা হলে আপনার যারা অ্যাডমিন আছেন, আপনাদের অঞ্চলে যদি অফিস চলে যায়, তো আপনার অঞ্চলে আপনি কাজটা করতে পারবেন, এটা অনেক ভালো আপনার জন্য, ঠিক আছে। তো ওই জায়গায় পৌঁছাতে গেলে আপনাদেরকে কিন্তু একান্তই প্রয়োজন আমাদের। অবশ্যই আপনারা আমাদের টিম, আমাদেরকে হেল্প করতেছেন, এই হেল্পের অংশীদার হিসেবে আমরা সব সময় আপনাদেরকে পাশে চাই। আমরা চাই না যে আপনি কাজটা ছেড়ে চলে যান, ঠিক আছে, এরকম আমরা চাই না। আমরা আপনাদের যেটা প্রাপ্য সেটা দিতে চাই সঠিক সময়ে। ওকে, তো কাজটা আপনিও মন দিয়ে করবেন, এবং আপনিও মন দিয়ে আপনার এমপ্লয়ীদের থেকে, অর্থাৎ যারা এমপ্লয় থাকবে তাদেরকে দিয়ে করিয়ে নিবেন। হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকে, প্রশ্ন না, এটা আমি হচ্ছে টিপস দিব। ভিডিওটা যখন আমরা সকাল 10টায় 10টা কাজ আমরা দিব, তো সবাই হচ্ছে টাস্ক 1 থেকে শুরু করবেন না। টাস্ক 1 করব, তারপর টাস্ক 2 করব, এইভাবে সবাই শুরু করবেন না, একটু এলোমেলো ভাবে করবেন। এলোমেলো ভাবে কি, কেউ টাস্ক 1 থেকে মানে শুরু করবেন কাজ, আর কেউ হচ্ছে কি টাস্ক 10 থেকে শুরু করবেন, অর্থাৎ নিচ থেকে কাজ শুরু করবেন, আর কেউ হচ্ছে টাস্কের মাঝখান থেকে শুরু করবেন, মানে একটু এলোমেলো। সবাই যদি একাধারে টাস্ক 1 থেকে শুরু করেন, তাহলে ইউটিউবও হচ্ছে মাইন্ড করতে পারে যে একাধারে একদিক থেকে মানুষ ভিডিও দেখতেছে, হ্যাঁ। তো ওলট পালট দেখলে ইউটিউবও মনে করে যে না, জিনিসটা অনেকটাই ন্যাচারাল, ঠিক আছে। আর অবশ্যই রিয়েল ভিউয়ের মতোই অ্যাক্টিভিটিস দিবেন, অর্থাৎ আপনি ভিডিও দেখতেছেন, লাইক কমেন্ট যেহেতু করতেছেন, রিয়েল মনে হচ্ছে, ইউটিউব মনে করতেছে আপনি রিয়েল। হ্যাঁ, আমরা যে আপনাদের পেমেন্ট করে ভিডিও দেখাচ্ছি, এটা ইউটিউবও বুঝতেছে না। তো যাই হোক, এই হচ্ছে কাজের বিষয়। আশা করি অনেক দূর আমরা যাব আপনাদেরকে নিয়ে। সে অবধি সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটা যদি না বুঝে থাকেন, অনুরোধ থাকবে বারবার দেখবেন, হ্যাঁ। এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের মাঝেও এটা শেয়ার করে দিতে পারেন, যাদের কাজের দরকার বা যাদের মনে করেন যে এই জিনিসটা পেলে তাদেরকে হেল্প হবে, তো তাদেরকে দিতে পারেন। আর যারা একটু
অন্যরকম মানুষ, যে চাই না কারো হেল্প করতে। হ্যাঁ, যেহেতু এই কাজ করতে 1 টাকাও লাগতেছে না, হেল্প করতে পারেন যদি মন চায় আপনার। আর যদি মনে করেন যে না, কারো হেল্প করবো না, সমস্যা নেই, করতে না পারেন, ঠিক আছে, আপনি আগে দেখেন, কাজ করেন, আপনি ইনকাম অর্জন করেন, তারপরে হয়তো মানুষকে বলতে পারবেন। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো সকলে ভালো থাকবেন, এখানে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।